যেই বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুল ফোটে না। আমার দলটা নেতাতে ভরা, আমার দলটা নেতাতে ভরা, কেউ দুর্নীতি করে না। সে বাগানে ভ্রমর আসে না, সে বাড়ি যে বাগানে ভ্রমর আসে না, মিতালি সে বাগানে ভ্রমর আসে না, দিপালি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। হ্যাঁ মামু, এই বিলে মোরা কতদিন আর বেকার থাকবো? মগো একটা ব্যবসা করা উচিত। কি ব্যবসা তোরে লই হরমু? প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারছো, আবার ব্যবসার কথা কইতেই। সেই বললে কি মোরা এরকম বেকার থাকবো? মোরা কিছু করিয়ে খামু না। এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করবো। আমি এই ফির দেশ ব্যবসা করবো। মানে মামু আপনি দেশ বেচছি খাইবেন? দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা। আমি একটা দল ব্যবসা করবো, দল, একটা দল। আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে। এখন সবচেয়ে ভালো ব্যবসা হইল দল গঠন করা। আমার নিজস্ব একটা দল থাকবে, আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবে। তুই এক কাম কর, তুই আমার পার্টির, আমার দলের একটা নাম দিচ্ছে এই বাইর করি আমার জানা। নামটা কি ধরনের হবে মামু? মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি। মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু। হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর নামটা কওয়া যায় মানের দ্বারে। তুই যেখানে হলো কয় বিসিপি, বিজেপি, কংগ্রেস, এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই? রে মামু আমি তো আপনারে বিস্তারিত কইলাম নামটা, আপনি এটারে শর্ট করেন। এটা শর্ট ফর্ম ভালো শুনেইবে দেখবেন। কি হইবে এটা? এই যে হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, হো, গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ, গা। হ্যাঁ তাহলে কি দাইলে হো গা। এটা একটা পার্টির নাম আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকি। মানে আমার দেখলে কইবে যে হো ওইয়ার চেয়ারম্যান, ওইয়ার নেতা। মু এটা তো শর্ট ফর্ম। এবারে যেকালে মানু কইবে যে সিলমারো ভাই সিলমারো হো, ওটা সিলমারার জায়গা। তুই উপরে ওঠ, উপরে ওঠ, নয় কিন্তু গার্গর পচাই দিব। উপরে ওঠ, কত উপরে উঠবি? বহের দিকে ওঠ, যে একটা দরদ, একটা দোয়া চলি আসবে এই দলটার জন্য। এরকম একটা নাম রাখ। পাইছি মামু, এমন একটা নাম পাইছি মামু, এটা শর্ট ফর্ম খুব সুন্দর শুনায়। এমডিপি পার্টি। এমডিপি মানে কি? এম এ মায়ের, ডিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া পার্টি। আমি একটা দল করবো, দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি। এখানে মানে ভোট দেবে? অবশ্যই মামু, এই দলেই মানে ভোট দেবে। কি গাইলে দেবে বাবু? আমরা যেখানে মানুষ দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাবো, এখানে আমরা মানে কমু যে মায়ের দোয়া পার্টিতে আপনি যদি ভোট না দেন 10 দিনের মধ্যে আপনার মাকে নিয়ে একটি দুঃসংবাদ পাইবেন। কথা কইলে তুই মন্দ কও নাই, কারণ এই ফিলে একটা মেসেজ আমি পাইছিলাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন, না কিন্তু একটা দুঃসংবাদ আসবে। ভালো কথা কইছ তো। তুই এক কাম কর, আমার দলের লোক একটা মার্কা বিছরাইতে, এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোনো দলের নাই, আনকমন, প্রত্যেকটা মানুষের চয়েস হয়ে জানো থাই, ঘরে ঘরে জানো থাই, এরকম একটা মার্কা তুই পাইয়ে গেছি বাবু। এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা। তুই কি ভালো হবি না? তোর উপরে আমার এখন আর রাগ হয় না, তোর উপরে হয় ঘিন না। আমি একটা পার্টির নেতা আর আমার পার্টির মার্কা থাকবে বদনা। হ্যাঁ বদনা ভালো জায়গা থাই, ওরা থাই টয়লেটে। মামু বদনা টয়লেটে থাই দেখেই তো আমরা আমাকে দলের মার্কা বদনা দিমু। এটা লজিক আছে কোনো? অবশ্যই। হলেন মামু, মামু এখন যে পরিমাণ ভেজাল খাওন খায়, দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু। আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেখবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই যে বড় বড় বিলবোর্ড বানায়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয়? দিনে একবার, হ্যাঁ 2 দিনে একবার। আমাকে যে মার্কা, ওই মার্কা প্রতিদিন 5-6 বার করে দেখবে। বুঝে এই না, বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে। আমাকে দলের নাম আর আমাকে সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়বো। মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো বদনা থাকবে না। আপনি একটা চিন্তা করিয়ে দেখেন যে বিরোধী দলও আমাকে বদনায় পানি খরচ করে। কাল খারাপ না জিনিসটা, একটু গিন্না গিন্না করে, কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী। কি এক কাম হর, গ্রাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর। এই পার্টিতে ঢুকা মানু ঢুকা। যেই বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুল ফোটে না। আমার দলটা নেতাতে ভরা, আমার দলটা নেতাতে ভরা।
তালুকদার সাহেব, হঠাৎ করে আমারে ডাকলেন কেন? আমি যা বেশি আপনি তো এগুলো খান না। কথা বললো না, যে জন্য ডাকছি হেডে শোনো। তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামধন্য লেবার সর্দার, কিন্তু তোমরা এইটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? মায়ের দোয়া পার্টি। এই পার্টি 2-1 দিন আগেই আত্মপ্রকাশ করছে। আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন? আরে শোনো, নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে ভাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায়। আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ, এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না। আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল, এর মধ্যে আত্মত্যাগ করে ফেলেন। ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না। ভাও কথা বললো না। শোনো, আমার এই দল যদি নির্বাচনে যায়, এই খুলনা 2 আসনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই টারবে না। তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনার শক্ত করো। আরে বাবা, আমি বেশি গাজামত, এমনি আমার রেপুটেশন ভালো না, আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে যাচ্ছেন, তাই নাকি? আরে আমরা তো এইরকম লোকরাই চাই দলে যার রেপুটেশন খারাপ। শোনো, নতুন দল যেহেতু আমরা, আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে, ভাইরাল হইতে হবে। আর ভালো মানুষ কোনোদিনও ভাইরাল হয় না। দেখো, আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো, আর 2-4টা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে। তোমারে কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে? তোমারে তো এক নামে সবাই চেনে, পোটলা মাসুদ হিসাবে। তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচ্ছা কাচ্চা গান যুক্ত আমার দলে আইনা আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে, হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম, 2-4টা কম্বল বিতরণ করলাম, 2-4টা গরিব মানুষের পাশে দাঁড়াইলাম। শোনো, এই বাঙালি অনেক আবেগী, মানুষটা খুব সহজেই বিশ্বাস করিয়ে নেয়, বুঝতে পারছো? আমি এমনি এই মদ দাবার ব্যবসা করি, সারাদিন পুলিশের দাবল খাই, আমি এই রাজনৈতিক দলে মনে ঢুকতে পারবো না বাবা। আহা, এতে তো তোমারই লাভ। তুমি এখন পুলিশের দাবর খাও। তুমি যখন আমাগো দলে ঢুকবা, আমাগো দলের ট্যাগ যখন তোমার পিছনে লাগবে, তুমি যখন একটা নেতা হবা, তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে? পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে, তখন তো তুমি পুলিশকে দাবড়াবা, বোঝো নাই? কি? আমি পুলিশে দাবলাবো? আচ্ছা, আমার যে দলে নেবে, দল আমার থেকে কি চাই? দল তোমার দায়িত্বে 2টা জিনিস চাই। এক, তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা। আর 2, তুমি এই যে আচ্ছা কাছরা গাঞ্জুকটার দ্বারা যে মালগুলা বিক্রি করো, মানে গঞ্জিকা, তাদেরকে আমাদের দলে আসতে কবা, আমার দলে যোগদান করতে কবা। শোনো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন রাস্তা দিয়ে আসবা, তোমার পিছনে 2-400 লোক গড়বে, তখন তোমার কেমন লাগবে? 200 লোক আমার পিছনে স্লোগান দেবে? না না না, যাইও না, এত লোক এক ফেরে মেয়ে দেখানো সম্ভব না। আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার ভাই তো আমার আন্ডারে আছে, সে পরিশ্রম করে, তাকে একটা ভালো পদ আমি দেবো। একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব। ঠিক আছে, পরে কথা হবে বাইরে। ওকে মামু, এই কইতেছিলাম কি, আমাকে তো অলরেডি অনেক কর্মী হয়েছে, আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব। তার ওই মামু, আমার একটা পদ দেবেন না? কি কইলি? আমার একটা পদ দেবেন না? তোরে দিমু পদ? তুই মানুষটা কি কোনো পদের? তুই মানুষটা কোনো পদের? আমি তোরে দিমু পদ? হ্যাঁ, ওনারে আমি পদ দিমু, আত্মস্বজন আমি পদ দিই, আর তার আমি মারাটা খাই। এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন না, বুদ্ধি দেবেন নিজের বুদ্ধি নিজে লাগাইবে। আর আত্মস্বজন যেই এই পদ দেশে, আত্মস্বজন যেই এই দলের মধ্যে রাখছে, সেই মারা খাইছে, ইতিহাস সেটাই বল। শোন দেখ, তুই তো আমার উপদেশ দেস না? এবার তুই তো একটা উপদেশটা আমার। আমি একজন এই দলের প্রেসিডেন্ট, এর মানে তুইও প্রেসিডেন্ট, তুই মালিক বেটা ডাইরেক্ট। পদ নিয়ে তুই ছোট হবি কেন? আমি মালিক। হ্যাঁ, তুই চিনা, তোর মামু প্রেসিডেন্ট, মানে তুইও প্রেসিডেন্ট বেটা। মামু, পার্টি অফিস যাইতে হবে। আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে। তার আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে, তার সাথে কেউ বেয়াদবি করবা না। আরে ঘেঁষাঘেঁষি করে ছবি তোলা এগুলা কম করবা, ঠিক আছে? আমার নেতাই পড়ছে।
হেই এদিকে আয়। দেখছিস রাজনৈতিক দল গঠন করলে 2 দিন হয়েছে, এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে। যত যাই হোক এই দল আমি ছাড়তেছি না, পদ আমি নিয়েই ছাড়বো। এ তোরা সবাই মিলে আর একটু রিচিভ কর যাইয়ে, তাড়াতাড়ি যা। এই নেতা এসে চল চল চল, চল আয় আয়। নেতা কি আছে? এ সারা বাংলায় নেতা কি আছে? এই কোন সে নেতা? ফজলু ভাই। আরে বাংলার নেতা ফজলু ভাই। ত্যাগী নেতা ফজলু ভাই। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নেতা কি আছে? আছে। এলাকার নেতা ফজলু ভাই। সারা বাংলায় ফজলু ভাই। ভালো নেতা ফজলু ভাই। ত্যাগী নেতা ফজলু ভাই। ত্যাগী নেতা ফজলু ভাই। তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এটা পার্টির জন্য আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন, আমার ভাড়া কই? বাবা তোর ভাড়াটা দিয়ে দিব অনেক, তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে, অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে নে সোনা বাবা আমার, যা। ওই সারা নেতার কানে কানে কি কয়? তোমরা তুই বোঝো না, এটা একটা ট্রেন্ডিং। নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা দান্দা। ও একটা ছবি তুলে পিছনে যাই ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি। যাই হোক, হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর ক্যাট দিয়ে যাইবে আমার দিয়ে, সবাই আমার দিয়ে নালিশ বিচার সালিশ। মামু গাড়ির ভাড়া দেবেন না? আপনাদের এই গাড়িটা সাইডে দিয়ে আইছেন, হেবেটারে ভাড়া দেন না, হেবেটা আমার দ্বারা যাই আমাদের ভাড়া দিতে কইছি। আমি ভাড়া পাবো কমবে, এটা ড্রাইভারে আমার গাড়িতে লানতে দেবে না ভাড়া না নিয়া। আমার বাইক নিয়ে এখনো ছোট আছে, বাইক নিয়ে এখনো বোঝে না যে আমি যে একটা নেতা হয়ে গেছি। আগে দেখুন বাইক নিয়ে আমার লোক কুচাইল করছে, এইরকম কুচাইল ফোন, আরে বেটা একটা সবাই আছি এই সবাই ওই যা বাইক দেখুন দেখবো না, যা 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 যা। ঘটনা হয়েছে কি, মানে যাই হোক যেখানে ছিলাম, এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ বানাই, তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই, গাড়ি ভাড়া করতে যায় বা পায়ে আইতে আয়, এটা ভালো দেখায়? তোমরা মান্য নেবা যে তোমাকে নেতা পায়ে আইতে এনে ভয় উলা জুলা নেতা, আনা কানা নেতা গাড়িতে চলে, তোমাকে নেতা পায়ে আইতে, এটা তোমরা মান্য নেবা? এটা এই জন্য কি করতে হইবে, আমার দলে থাকতে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা, ফান্ডিং করা। যাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো। হেডা নয় আমরা ব্যবস্থা করলাম, তাই নেতা হেডে আমরা কিভাবে ব্যবস্থা করলাম? কথা তো তুমি একই কথা কইলা, এটা নয় আমরা ব্যবস্থা করলাম, তাই আমরা কি বাইবেল ব্যবস্থা করলাম? কথা সেও আগে মেয়া, এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে, বড় বড় অবৈধ ব্যবসায়ী, তোরা কারবারি, হেগোদারে যাও আত্মা তো, হেগোদারে যাইয়ে মেইল করো, মেইল। কি মেইল? জিমেইল? না তাইলে কি ইমেল? না, তাহলে কি মেল? ব্ল্যাক মেইল। এই দেশে এই পার্টি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না, বন্ধ হয়ে যাবে সবকিছু। কঠিন আকারে তাদেরকে হুঙ্কার দাও, চাপ দাও। হ্যাঁ, আবার একটু নরমও দেবা। কিরকম? তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও, এই পার্টিরে ডোনেশন দিতে হইবে। নেতা সাহেব, অবৈধ ব্যবসায়ীকে দেখতে টাকা নিলে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে? বৈধ ব্যবসা যারা করে তাগো কাছে যাইও চাইতে হবে সুন্দর করিয়া। প্রথমে তাদেরকে কি করবা, দাওয়াত দেবা, আমাগো অনুষ্ঠানে, আমাগো সম্মেলনে আসবে, পেট ভরিয়ে চাইতে ডাইল ভাত খাওয়াবা, খাওয়াইটা হয়ে চাইর পাশে গেজিয়ে ধরবা, ধরিয়া বলবে দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু